জোর করে ব্যাংক একীভূত করা ঠিক নয় বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। তার মতে অর্থনীতি চাঙ্গা করার স্বার্থে ব্যাংক আমানত সংগ্রহের সব বাধা কিছুদিনের জন্য তুলে দেওয়া দরকার। সাবেক গভর্নর মনে করেন কার্যকর বাংলাদেশ ব্যাংক আর দক্ষ অর্থ মন্ত্রণালয় থাকলে দেশের অর্থনীতি সহজেই ঘুরে দাঁড়ানো সম্ভব। সুশাসনের অভাব, সীমাহীন লুটপাট আর কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির দুর্বলতায় ডুবতে বসেছে দেশের ব্যাংকিং খাত। সংকট উত্তরণে বাংলাদেশ ব্যাংক যখন ব্যাংক একীভূতকরণের সমাধান খুঁজছে, তখন সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন প্রশ্ন তুলেন এর প্রক্রিয়া নিয়ে। ব্যাংকের সংখ্যা কোনো বিষয় না, বিষয় হলো ব্যাংকের শাখার সংখ্যা। তাহলে কোনটা গুরুত্বপূর্ণ, শাখা নাকি ব্যাংক? ব্যাংক তো কিচ্ছু না, শাখা। সেই হিসাবে বাংলাদেশে ব্যাংকের শাখা আরো হইতে পারে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম বা ইআরএফ আয়োজিত এক আলোচনা সভায় ডক্টর ফরাসউদ্দিন পরামর্শ দিলেন, ব্যাংক খাতে চলমান তারল্য সংকট উত্তরণে কিছু সময়ের জন্য আমানত সংগ্রহ সহজ করা উচিত। আমানতের শতকরা 60% শুধু মতিঝিলে হয়, আর গ্রাম বাংলায় যদি আমানতের তেমন কিছু না হয়, আবার ঋণ দেওয়ার ক্ষেত্রে যদি মতিঝিল, নারায়ণগঞ্জ, চট্টগ্রামে শতকরা 80% ঋণ দেওয়া হয়, আর গ্রাম বাংলায় শতকরা 10% ঋণ দেওয়া হয়, এইগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রেক্ষিত। অর্থনীতির সুদিন ফেরাতে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের চর্চা আবারও চালু করার পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের দক্ষতা বৃদ্ধির তাগিদ দেন তিনি। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা।